আপনি বলুন এখন কেমন আছেন? আগের তুলনায় আমি অনেক ভালো, যেহেতু আগে আমি ডাইন শোল্ডার উপরের দিকে হাত উঠাইতে পারতাম না, পিছনের দিকেও নিতে পারতাম না। এখন আমি উঠাইতেও পারি, পিছনে নিতে পারি। একটু দর্শকদের দেখেন। এখন আগের থেকে অনেক সুস্থ আছি। দর্শক, আজকে আমরা কথা বলবো মুসা মিয়া, ৭০ বছর বয়স। উনি আমার কাছে যখন 15 দিন আগে আসছিলেন, তখন ওনার শোল্ডার জয়েন্টে, ডান পাশে যে শোল্ডার জয়েন্টে তীব্র ব্যথা ছিল, এবং উনি শোল্ডার জয়েন্টের ব্যথার কারণে উনি হাতটি উপর দিকে উঠাতে পারতেন না এবং পিছন দিকে নিতে পারতেন না। উনি যখন আমার কাছে আসছিলেন, তখন আমি ওনার হিস্ট্রি নিই। নেওয়ার পরে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগটি আমরা সক্ষম হই। তার রোগটি ধরা পড়ে যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার। ওষুধ লিখে দিই এবং কিছু নিয়ম কানুন তা বলে দিই, এবং উনি 2 সপ্তাহ এগুলো ফলো করে আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই সুস্থ। আমরা আজকে সরাসরি ওনার সুস্থতার গল্প শুনবো মুসা মিয়ার কাছ থেকে। জি, আপনি বলুন এখন কেমন আছেন? আগের তুলনায় আমি অনেক ভালো, যেহেতু আগে আমি ডাইন শোল্ডার উপরের দিকে হাত উঠাইতে পারতাম না, পিছনের দিকেও নিতে পারতাম না। এখন আমি উঠাইতেও পারি, পিছনে নিতে পারি। এখন আগের থেকে অনেক সুস্থ আছি। পিছনে মাথার দিকেও নিতে পারি। ডাক্তার সাহেব আমাকে যেভাবে বলে দিয়েছেন এইভাবে আমি ব্যায়ামও করেছি, ওষুধও খাইছি রেগুলার। ইনশাল্লাহ কোনো সমস্যাও নাই, উপকার পাইছি। দর্শক শুনলেন রোগের মুখ থেকে যে উনি ওষুধ খেয়ে এবং নিয়মগুলো ফলো করে উনি এখন অনেকটাই সুস্থ। দর্শক, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।